ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও নিয়ে চলে এসেছি 2002 সালের ভোটার লিস্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা খুব সহজেই 2002 সালের যে ভোটার তালিকা বা পুরনো ভোটার তালিকা সেটিকে কিভাবে খুব সহজে ডাউনলোড করবেন। এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম ভোটার লিস্ট ডাউনলোডের একটি বিষয়, সেখানে কিন্তু কিছু কিছু জেলা কিন্তু অনেকটাই বাকি ছিল। তবে আজ কিন্তু প্রত্যেকটি জেলা কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আগের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা ছিল, যেমন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এবং 1/7/1987 আগে এবং 1/7/1987 থেকে 1/1/2002 মধ্যে যাদের জন্ম তাদের কী কী লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে। তাই এই ভিডিওর লিঙ্কটি আমি উপরে আই বটমে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে পুরো বিষয়টি কিন্তু জেনে নিতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন ceowestbengal.nic.in। এই ওয়েবসাইটটি লিখে সার্চ করতে পারেন, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আসার পর দেখতে পাচ্ছেন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটি কিন্তু একটি ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ সরকারের ইলেকশন দপ্তরের ওয়েবসাইট। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ SIR 2002 কিন্তু লেখা রয়েছে, যে লেখাটি কিন্তু ভেসে ভেসে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এই লেখাটির উপরে আপনাদের ক্লিক করতে হবে 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য। তাহলে আমরা এই লেখাটিতে ক্লিক করে নিচ্ছি, তাহলে দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এই পেজের শুরুতেই উপরে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ 2002 লেখা রয়েছে ভোটার তালিকা। এর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম কিন্তু চলে এসছে, ওপর থেকে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব নাম কিন্তু আপনারা চলে এসছে। এই জেলাগুলি থেকে আপনাদের জেলা সেটিতে টিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এসি ওয়াইজ নাম দেখতে পাবেন। এরপরে এসি ওয়াইজ নামে আপনার যেই অ্যাসেম্বলিতে ভোটদান করেন সেখানে ক্লিক করলে আপনাদের পোলিং স্টেশনের নামগুলি কিন্তু সামনে চলে আসবে। এবার এই তালিকা থেকে আপনারা যেই পোলিং স্টেশনের ভোটার সেই পোলিং স্টেশনটি প্রথমে খুঁজে বের করতে হবে নাম দিয়ে অথবা নাম্বার দিয়ে। খুঁজে বের করার পর পাশে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল লেখা রয়েছে, এই ফাইনাল রোলে ক্লিক করলে কিন্তু আপনাদের লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যদি 2002 সালে আপনার ভোটার তালিকায় নাম না উঠে থাকে তাহলে কিন্তু আপনার মা অথবা বাবার কিন্তু ভোটার তালিকায় নাম থাকবে, সেখান থেকে কিন্তু আপনার বাবা মারটাই কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারটা যেহেতু ওঠেনি সেহেতু পাবেন না, আপনাদের বাবা মার ডকুমেন্টসটি কিন্তু আপনাদের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। যাই হোক, এই ফাইনাল রোল লেখা রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভোটার তালিকাটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ভোটার তালিকা থেকে আপনাদের নাম অনুযায়ী অথবা ভোটার নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের যে কোথায় নাম রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করতে হবে, করে কিন্তু সেই পাতাটির একটি জেরক্স করে কিন্তু সঙ্গে রেখে দিতে হবে। কেননা সামনে যে পশ্চিমবঙ্গে SIR ভেরিফিকেশন শুরু হতে চলেছে তার মূল ডকুমেন্টস কিন্তু এটি হতে চলেছে, যাদের 2002 সালের আগে ভোটারে নাম ছিল। যাদের ক্ষেত্রে ছিল না সেক্ষেত্রে কিন্তু আমি আগের ভিডিওতে পুরোটাই বিস্তারিত আলোচনা করেছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই 2002 সালের ভোটার তালিকা ডাউনলোড করে নিতে পারেন, যেটি কিন্তু এখন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে বিবেচনা করা হচ্ছে। যাই হোক, এই ভোটার তালিকা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।